আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই আছে যে কি ফুড গাপ্পিকে খাওয়ালে ভালো হয়, কি ফুড গাপ্পির জন্য ভালো কোয়ালিটি আনার জন্য সেটা জানি, কিন্তু অনেকেই খাবার খাওয়ানোর পদ্ধতিটা জানি না আর কি, যার জন্য গাপ্পি মাছের অনেক সময় পেটে নানান ধরনের প্রবলেম হয়, হজমের প্রবলেম হয় এবং অনেক সময় গাপ্পি মাছ দেখা যায় পেট অনেক বেশি ফুলে তারপর মারা যাচ্ছে। তো এই প্রবলেমটার একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে খাবারের একটা রুটিন তৈরি করা। নর্মালি 7 দিনের মধ্যে 6 দিন খাবার দেওয়া, একদিন অন্তত এক সপ্তাহে খাবার না দেওয়া, গাপ্পিকে একদিন খাবার ছাড়া রাখা। এতে করে ওদের হজমের সমস্যাটা দূর হয় আর মাছগুলো সুস্থ থাকে আর কি। খাবারের প্রতি ওদের একটা আকর্ষণ সবসময়ই থাকে। তো আরেকটা সলিউশন হচ্ছে খাবারের সাথে আমরা সপ্তাহে একবার অথবা 2 বার বিভিন্ন ধরনের সবজি দিতে পারি, যেরকম শসা, তারপরে পালং শাক, এমনকি গাজরও সিদ্ধ করে আমরা যদি ট্যাঙ্কে দিই, সেক্ষেত্রে মাছগুলো খুব সুন্দর করে সেগুলোকে খেয়ে ফেলে এবং এতে করে ওদের হজমের সুবিধা হয় এবং পেটটা ক্লিয়ার হয়ে যায় আর কি। তো এরকম আমরা যদি সবসময়ই হাই প্রোটিন খাবার গাপ্পিকে দিতে থাকি, একসময় গাপ্পি মাছের হজমের নানান ধরনের সমস্যা হয়। সেই সমস্যা থেকে ওদেরকে মুক্ত রাখার জন্য আমরা নানান ধরনের সবজি ওদেরকে দিতে পারি। আমি যেটা বেশি সময় দেই সেটা হচ্ছে গাজর। হ্যাঁ, গাজর এরকম আমার হাতে দেখতে পাচ্ছেন যে টুকরা করে কেটে তারপর এটাকে খাওয়াইতে হয়। কীভাবে খাওয়াইতে হয় সেটা আমি বলে দিচ্ছি। তার আগে চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন এবং সাপোর্ট করেন আমাকে। তো গাজর দেওয়ার জন্য এরকম পাতলা করে টুকরা করে নিতে হবে। টুকরা করে এটাকে সিদ্ধ করতে হবে পানিতে, বেশি সিদ্ধ করা যাবে না। নরম হলেই হচ্ছে আপনার উঠিয়ে ফেলতে হবে। একটু নরম হলে, একদম মুশি হওয়া যাবে না, মানে ধরলেই ভেঙে যাবে বা গলে যাবে এরকম হওয়া যাবে না। হালকা একটু নরম হলেই এটাকে উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে তারপর আমি ট্যাঙ্কে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে এখন এটা নিয়ে সিদ্ধ করতে হবে। এরকম আরও কিছু টুকরা আমি করে নিয়েছি যতটা আমার লাগে, এবং গাজর খাওয়ানোর কি উপকারিতা আছে সেই ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে বলে দিব। তো আমি হচ্ছে গাজর সিদ্ধ করে নিয়ে আসছি দেওয়ার জন্য। আমি অলরেডি দিয়েও দিয়েছি 2 জায়গায়, তো ভিডিও অন করতে ভুলে গেছিলাম। আমি দেখাবো সেগুলো। তো গাজর সিদ্ধ করার পরে যে এরকম হবে, একদম নরম হবে। আপনি নখ দিয়ে একটু ঘষা দিলে উঠে আসবে, কিন্তু ভাঙবে না। হ্যাঁ, ভেঙে যাবে না। এই অবস্থা আপনারা উঠে নিয়ে আসবেন এবং আপনারা এটা চাইলে এরকম যদি মুশি করে একদম পেস্ট করে দিতে চান সেটাও হচ্ছে ওরা খাবে, আর যদি আপনারা আস্তই দিতে চান সেটাও ওরা খাবে। হ্যাঁ, তা আমি আস্তই দিই নর্মালি, ওরা নিজেরাই হচ্ছে খেয়ে নেয়। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই ট্যাঙ্কে আমি দিয়েছি, ওরা হচ্ছে খাচ্ছে। তো এরকমভাবেই আমি অন্য ট্যাঙ্কেও দিয়েছি, ওইটাও দেখাবো। তো আজকের দিনে আমি হচ্ছে এই যে গাজরটা ওদেরকে দিলাম। আমি আজকে আর সারাদিন কোনো ফুড ওদেরকে দিব না, ওরা এটাই খেতে থাকবে। পরে আমি সন্ধ্যার সময় দেখব, যদি কোনো কিছু বাকি থাকে তাহলে আমি সেটা উঠিয়ে নিয়ে যাব, ফেলে দিব আর কি। কারণ এটা যদি রেখে দেই ওভারনাইট তাহলে পানি নষ্ট করবে, আর খেয়ে ফেলবে, আমার ধারণা খেয়ে ফেলবে। তো গাজর খাওয়ানোর কিছু উপকারিতা আমি বলবো বলেছিলাম। তো কিছু উপকারিতা হলো, গাজরে বেটা ক্যারোটিন আছে, ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, এবং এটা যেহেতু আপনার কোনো আমিষ জাতীয় প্রোটিন না বা আমিষ জাতীয় খাবার না, এটা হচ্ছে গাপ্পি মাছের ডাইজেশনেও উপকারিতা আছে এটার। তো আমি বাইরে যেটা বলতেছিলাম, ওখানে অনেক মাইকের আওয়াজ, তো এই জন্য ভিতরে চলে আসলাম। তো যেটা বলছিলাম যে গাজরে বেটা ক্যারোটিন আছে। বেটা ক্যারোটিন হচ্ছে আপনার মাছের কালার ইনহ্যান্সে বা কালারেশন সুন্দর করার জন্য হেল্প করবে। ভিটামিন এ, সি এগুলো তো আমাদের নর্মাল প্যালেট ফুডে অ্যাডই করে দেয়, সেটা আপনারা গাজরে এমনিতেই পেয়ে যাবেন। আর
আছে হচ্ছে ওদের ডাইজেশনে ক্যারট বলেন, গাজর বলেন, বা শসা বলেন, বা পালং শাক যেগুলোই আছে ওগুলা ডাইজেশনে খুব ভালো হেল্প করবে, আপনার পেটটা, ওদের পেট একদম ক্লিয়ার করে দিবে আর কি। তো এরকম আপনারা উইকে 1 দিন বা 2 দিন এরকম সবজি, 1 দিন হলেই ভালো হয়, এরকম সবজি আপনারা আপনাদের মাছকে দিতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা পান আর কি, গাজর, শসা, গাজরটা বেস্ট হয়, শসাটা ওরা একটু ভালো খায় গাজরের তুলনায়ও, আর পালং শাক ওরা খায়। আর আপনারা যদি পারেন তাহলে এগুলোকে ড্রাই করে পাউডার করেও দিতে পারেন, পাউডার করলে ওরা আরও সুন্দর খায় আর কি। আমি পাউডার করেও ওদেরকে দেই। তো এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওতে এটাই মূলত মূল টপিক ছিল, যে আপনারা শুধু কোন খাবারটা ভালো সেটা জানলেই হবে না, আপনারা একটা ডায়েট মেনটেন করেন। প্রতিদিন এক ধরনের খাবার দেওয়ার থেকে ভ্যারাইটিস খাবার দেওয়া খুবই ভালো। আমরা নিজেরাও হচ্ছে প্রতিদিনকে আমাদের এক খাবার খেতে ভালো লাগে না, তো ওদেরও তো জীবন আছে, ওরাও তো টেস্টটা পায়। তো ওদেরকেও আপনারা ভ্যারাইটিস খাবার দেওয়া ট্রাই করবেন। আপনারা যদি দিনে 2 বেলা খাবার দেন, 2 বেলা 2 ধরনের খাবার দেওয়া ট্রাই করবেন। আমার মতে আপনার উইকলি একটা রুটিনের জন্য 4 ধরনের খাবার, আর এরকম দিনে উইকে একবার হচ্ছে সবজি, আর একদিন আপনারা ফাস্টিং করে রাখলে আপনাদের কালার কোয়ালিটি বলেন বা মাছও হেলদি থাকবে, কালার কোয়ালিটিও সুন্দর আসবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি আবারও বলে দিচ্ছি যে চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং ভবিষ্যতে যেন আরও এরকম ভিডিও আনতে পারি, আমাকে সেই উৎসাহটা আমাকে দিবেন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।